দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা অনুগ্রহ করে এই আদানের সময়টা দিনের মতো বন্ধ রাখবো। এভাবে আছেন এবং লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আজকে চতুর্থ দিনের মতো। আদান হবে এখন, দয়া করে সবাই স্লোগান বন্ধ রাখি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপ এবং তাদের খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করছে আজ চতুর্থতম দিনের মতো। আমাদের সমন্বয় যে সিদ্ধান্ত দেবে তারপর আমরা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। অনুগ্রহ করে কেউ জায়গা থেকে নড়বেন না। আমরা যখন গত 2 দিন আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের মনের কথা জানানোর জন্য গিয়েছিলাম, তখন পুলিশ অতর্কিতভাবে আমাদের কিছু ভাই বোনদের অত্যাচার করে। এখন আমাদের অনেক ভাই বোন হাসপাতালে ভর্তি আছে। তো তারপরেও কোনো প্রতিনিধি দল আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসে নাই। তো আজকে আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করতেছি, কিন্তু এর আগে গত 14 তারিখে আমরা একটা মানববন্ধন করেছিলাম। তখন আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের মাননীয় শ্রদ্ধেয় স্যার বিধানরঞ্জন স্যার বলেছিলেন, তোমরা রাস্তায় এসে দাঁড়িয়েছো মানে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি, তোমরা আমার পরিবারের অংশ। তখন স্যারের আশ্বাস নিয়ে আমরা সবাই মা বোনেরা ভাইয়েরা বাসায় ফিরে গেছিলাম। কিন্তু সেই আশ্বাস থেকে কারো প্ররোচনায় ফ্যাসিস্ট সরকারের বিচারপতি যারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের 31 জন অউত্তীর্ণকারী 31 জন যারা উত্তীর্ণ হতে পারে নাই, তাদের কারণে হচ্ছে আমাদের এই রায়টা বাতিল করে দেয়। তো আমাদের কর্মসূচি আমরা এখনো অব্যাহত রাখছি। আমরা আইনের প্রতি এখনো শ্রদ্ধাশীল। আমরা আশা ব্যক্ত করি যে অচিরেই আমাদের প্রতিনিধি দল আমাদের এই সমস্যা সমাধান করে। আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের অধিকার, আমরা আইনিভাবে আমাদের অধিকারে প্রাপ্য, আমরা আমাদের অধিকার ফিরে পাবো এবং আমাদের অধিকার ফিরিয়ে নিয়ে আমরা বাসায় ফিরে যাবো। আর যদি আমাদের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে যেতে না পারি, এখানে একটা আইন পরিবর্তন করতে হলে একটা আইন প্রতিষ্ঠিত করতে হয়। আপনি জানবেন যে হাইকোর্টের একটা রুলস বের হচ্ছে যে নতুন প্রজ্ঞাপন অনুসারে নতুন সার্কুলার হবে। আমাদের এটা তো নতুন প্রজ্ঞাপনে পড়ে নাই। যদি পড়তো আমাদের রেজাল্টটা আরও কিছুদিন পরে দিত, যে তোমাদের রেজাল্ট আমরা আরও কিছুদিন পরে দিব, আমরা নতুন প্রজ্ঞাপন অনুসারে। যেহেতু আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আমাদের প্রাইমারি তৃতীয় ধাপের একটা আমাদের নিজস্ব একটা বিধিমালা আছে, 19 সালের বিধিমালা, সেই অনুযায়ী আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। আমরা সমাজের কাছে আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমাদের অনেক জায়গায় আমাদের নিয়োগপত্র হাতে পেয়েছে। আমরা আশা করি আমরা দ্রুত আজকের মধ্যে, আমরা কোনো মিথ্যা আশ্বাস নিয়ে বাসায় ফিরবো না, আজকের মধ্যে যোগদান নিয়ে আমরা এখানে ভিক্ষার থালা হাতে নিয়ে আসি নাই, আমরা ভিক্ষার জন্য রাস্তায় দাঁড়াই নাই, আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। কেন আমরা এখানে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা রাস্তায় দাঁড়িয়েছি, জনগণ মনে করতেছে আমরা অযৌক্তিক দাবি নিয়ে আসছি। এখানে আমরা অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের রক্ত দিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হয়, সবাই আমরা বলতে করছি। আমাদের 6,000